বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সন্দীপ ঘোষের নাম সবাই জেনে গিয়েছে। আরও কিছু নাম সামনে আসবে। আমি মনে করি সরকার যেভাবে এগোচ্ছে তাতে আরও কিছু নাম সামনে আসবে। আমরা সন্দেহ করছি আর ৫-৭টা মাথা, তাদেরও নাম বেরোবে, যাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। দুর্নীতির ঘটনার পিছনে আর কেউ যুক্ত রয়েছে বলে বিস্ফোরক ইঙ্গিত দিলেন সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ। তিনি বলছেন যে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সন্দীপ ঘোষ বাদে আরও ৫-৭টা মাথা রয়েছে যারা কিনা এই ঘটনায় যুক্ত থাকতে পারে। আরজি কর কাণ্ডে জট কিছুতেই খুলছে না। অভয়ার মৃত্যু তদন্তভার কলকাতা পুলিশের কাছ থেকে সিবিআই এর হাতে যাওয়ার পরেই নজরে ছিল সন্দীপ ঘোষ। গ্রেপ্তার, তারপরে তার সম্পত্তির হদিশ, ইডি অভিযান সব হয়। নাম গড়ায় বিরূপাক্ষ বিশ্বাস, অভিকদেরও। প্রবল চাপের মুখে অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করে রাজ্য মেডিকেল কাউন্সিল। শোকজ করা হয় আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সাগর দত্ত মেডিকেল কলেজে কাউন্সিলের বৈঠক চলাকালীন তুমুল উত্তেজনা। রুদ্ধদ্বার বৈঠকে বাইরে থেকে হামলার অভিযোগ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ এই ঘটনায় কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ। এসবের মাঝে থমকে যায় কলেজ কাউন্সিলের বৈঠক। মনে করা হয় যে এই হামলার পিছনে বিরূপাক্ষ বিশ্বাসের টিমের লোকেরাই রয়েছে। এই ঘটনা তারাই ঘটিয়েছে। এরপরেই শুক্রবার সাংবাদিক বৈঠক ডাকেন সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান। তিনি সাংবাদিকদের জানান, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সন্দীপ ঘোষের নাম সবাই জেনে গিয়েছে। আরও কিছু নাম সামনে আসবে। আমি মনে করি সরকার যেভাবে এগোচ্ছে তাতে আরও কিছু নাম সামনে আসবে। আমরা সন্দেহ করছি আর ৫-৭টা মাথা, তাদের নামও বেরোবে, যাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। সেটা যারা তদন্ত করছেন তারাই বলবে। আমরা শুনে নিই অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান এই বিষয়ে কি বলছেন। বিশ্বাস আছে, বিরূপাক্ষ বিশ্বাস কার শিকড় সেটা সরকার বা যারা যারা আইন দেখেন তারাই বের করতে পারবেন। যারা দেখছেন, তদন্ত করছেন, তারা নিশ্চয়ই বের করতে পারবেন। একটা একটা করে তো উইকেট পড়ছে, এবার দেখা যাক। কারণ সরকার ব্যবস্থা নিচ্ছে, দেরিতে হলেও তো সত্যি সত্যি একটা সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আমরা অন্তত শিক্ষকরা মনে করি। এই যে থ্রেড কালচার যারা করেন তারা টিএমসিপির নাম করে করেন। টিএমসিপি এখানে যারা আছেন তারাও থ্রেটের শিকার। টিএমসিপির অন্য শিক্ষক থেকে শুরু করে টিএমসিপি মানে সমর্থিত, তৃণমূল সমর্থিত, সরকার সমর্থিত যারা আছেন, যারা স্টুডেন্টরা আছে, তারাও কিন্তু থ্রেটের শিকার। কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস সেও তো এক বিধায়কের, এখানকার স্থানীয় বিধায়ক, তার কাছের লোক, ছায়ার লোক। এটা বলতে পারবো না, এগুলো তদন্ত সাপেক্ষ, তদন্ত করে প্রশাসনে গিয়ে। কারণ ও যেটা কারণ নিশ্চয়ই ছত্রছায়ায় আছে, যারা ছত্রছায়া দিচ্ছেন তাদের তো নিশ্চয়ই মদত আছে, কারণ না হলে এত বাড়ে কি করে। এবং সেটা তো জানা ছিল না, আস্তে আস্তে করে সবাই প্রকাশ পাচ্ছে, এখন সারা পৃথিবী জেনে গেছে। বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সন্দীপ ঘোষ, এদের নাম, আরো কিছু নাম নিশ্চয়ই সামনে আসবে। তদন্ত চলছে, আমি মনে করি সরকার যেভাবে এগোচ্ছেন খুব শিগগিরই আরো কিছু নাম আসবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত তো সিবিআই করছে না, সরকারি তদন্ত তো চলছে সরকারি লেভেলে। না হলে তো বিরূপাক্ষ কেন ইয়ে হবে বলুন না, সাসপেন্ড হবে কেন? অভিক দে সাসপেন্ড হবে? আজকে তদন্ত তো সরকারও করছে, বিভিন্ন লেভেলে করছে, স্বাস্থ্য দপ্তর করছে। তো সুতরাং স্বাস্থ্য দপ্তরও যে তদন্ত করছে, সে সঠিক সিদ্ধান্তগুলো পরপর আসছে। এক করে সাসপেন্ড করা হচ্ছে, সন্দীপ ঘোষকে করা হয়েছে, বিরূপাক্ষকে করা হয়েছে, অভিক দেকে করা হয়েছে। আশা করি আরো কিছু নাম বেরোবে, যারা এটা মাথা, আমরা যেটা সন্দেহ করছি যে আরো ৫-৭ জন মাথা আরো নাম বেরোবে, যাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। সেটা তো তদন্ত যারা করছেন তারাই বলতে পারে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের প্রতিবেদন আমরা দেখব। দেখো, স্বাস্থ্য ব্যবস্থাটা বিরোধী দলের নেতা, যে রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বারবার করেই বলেছিলেন, একটা মারাত্মক অভিযোগ করছেন এবং বিভিন্ন সভা সমিতি থেকে তিনি এই অভিযোগ করে আসছেন যে খাদ্য দপ্তর জেলে গেছে, শিক্ষা দপ্তর জেলে গেছে, এবার স্বাস্থ্য দপ্তরের পালা। এবং স্বাস্থ্য দপ্তর যে একটা ঘুঘুর বাসা হয়ে রয়েছে, দুর্নীতির বাসা হয়ে রয়েছে, সেটা কিন্তু সকলেরই জানা, মানে কারোর অজানা নয়। এবং বিরোধী দলের নেতা থেকে শুরু করে ডাক্তারদের একাংশ, তারাও মানে মাঝে মধ্যে এরকম ধরনের অভিযোগ করেন। এবং সম্প্রতি এই যে আরজি কর কাণ্ড, এই আরজি কর কাণ্ডের পরে কিন্তু এই বিষয়টি আরো সামনে এসেছে। এবং সেটাই তুলে ধরে এই প্রিন্সিপাল, যিনি পার্থ প্রতিম প্রধান, তিনি বলছেন যে এই বিষয়টি অনেক আগেকার, দীর্ঘদিনের পুরনো। তিনি আসার পর কিছুটা রোধ করা গেছে, কিন্তু পুরোটা রোধ করা এখনো সম্ভব হয়নি।
এবং তিনি বলেছেন যে তিনি আসার পরে যে লিখিত অভিযোগগুলো পেয়েছিলেন সেই অভিযোগ কিন্তু তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে জানানো হয়েছে, স্বাস্থ্য ভবন তাকে জানানো হয়েছে, এবং কিন্তু তারপরেও যেন কোথাও মানে এই সব তদন্ত করতে মানে একটা গড়িমসি দেখা দিয়েছে। কিন্তু কেন গড়িমসি তার কোনো মানে সদুত্তর তিনি দিতে পারেননি। তিনি বলেছেন, পরিষ্কার করে বলেছেন যে যতদিন এই ধরনের এই যে বিরূপাক্ষ বিশ্বাস কিংবা অভিক দে কিংবা ডাক্তার সন্দীপ ঘোষ এদের মাথায় রাজনৈতিক নেতাদের ছত্রছায়া থাকবে, রাজনৈতিক নেতাদের হাত থাকবে, ততদিন কিন্তু এই ধরনের দুর্নীতি চলতেই থাকবে, দুর্নীতি কিন্তু বন্ধ করা সম্ভব নয়। এবং তিনি স্বীকার করে নিয়েছেন যে এখনো পর্যন্ত 20 থেকে 25% বিভিন্ন খাতে দুর্নীতি হচ্ছে। শুধু তাই নয়, সিটি স্ক্যান বা এমআরআই যে মেশিন সেই মেশিনেও কিন্তু দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে। তিনি বলছেন যে যারা বাইরে থেকে লোক মানে একটা শ্রেণী দালাল যে চক্র সেই চক্রের হাত ধরে কিন্তু একটা বিপুল পরিমাণে লোক আসতো, তারা এখান থেকে ইয়ে করে নিয়ে যেতেন এবং সেখানে কিন্তু টাকা দেওয়া হতো না, এবং সেই টাকাটা কাদের যেত, এই দালাল চক্রের হাতে যেত, এবং দালাল চক্রের হাতে যেত বলে সেই টাকাটা কিন্তু সরাসরি রাজ্যের কোষাগারে পড়তো না। সেটা একটা রাজ্যের ক্ষতি মানে আর্থিক দিক থেকে। তো এই বিষয়টি উল্লেখ করেছেন এবং তিনি যখন জানতে পারেন যে এরকম একটা দুর্নীতি চলছে সঙ্গে সঙ্গে তিনি কিন্তু স্টেপ নেন, অভিযোগ দায়ের করা হয়, থানায় অভিযোগ দায়ের করা হয়, পাশাপাশি রাজ্যের যে স্বাস্থ্য ভবনের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানানো হয়। কিন্তু তারপরেও কিছুটা হয়তো রোধ করা গেছে, কিন্তু পুরো ব্যবস্থা মানে এই যে দুর্নীতি যেই বাসাটা সেই বাসাটাকে কিন্তু এখনো পর্যন্ত ডিটেক্ট মানে সম্পূর্ণ উপড়ে ফেলা সম্ভব হয়নি। সেটাই বারবার করে বলছিলেন যে এটা একমাত্র তখনই উপড়ে ফেলা সম্ভব যখন এদের মাথা থেকে রাজনৈতিক যে রাজনৈতিক দাদাদের যে হাত সেই হাতটা যতক্ষণ না উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত 10 থেকে 15 জনের একটা চক্র, তিনি বলছেন সরাসরি অভিযোগ করছেন যে 10 থেকে 15 জনের একটা চক্র তারা এই ঘটনায় আছে। ইতিমধ্যে তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একজনকে অ্যারেস্ট করা হয়েছে, ডাক্তার সন্দীপ ঘোষ, তাকে কয়েকদিন আগে অ্যারেস্ট করা হয়েছে, সিবিআই অ্যারেস্ট করেছে। এবং আরো দুজনের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, একজন অভিজ্ঞ, একজন হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস। কিন্তু এছাড়াও আরো কয়েকজন আছে, কিন্তু তাদেরকে নিতে হবে। কিন্তু তারা কারা এরকম মানে ঘুরে বেড়াচ্ছেন, যদিও সেই নামটি তিনি প্রকাশ্যে আনেনি। তিনি বলেছেন যে রাজ্য সরকার তদন্ত চালাচ্ছে বা সিবিআই তদন্ত চালাচ্ছে, সরকারের মতন তদন্ত চালাচ্ছে, স্বাস্থ্য দপ্তর তার মতন তদন্ত করছে, এবং সেই তদন্তের কারণেই কিন্তু এই দুজনকে স্বাস্থ্য ভবন থেকে তাকে মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আছে। তার আশা যে স্বাস্থ্য ভবন বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর বা সিবিআই যেই হোক না কেন তদন্ত চলছে, আমরা আশা রাখছি যে তদন্ত সফলতা পাবে এবং যারা দোষী তাদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত সেইটুকু সময়ের জন্যই তারা অপেক্ষা করছেন যে কবে সেই দিনটা আসবে যেদিন এই স্বাস্থ্য ব্যবস্থা থেকে এই যে দুর্নীতির বাসা বা দুর্নীতির ঘুঘুর বাসা সেটাকে পুরোপুরিভাবে মুক্ত করা যাবে। বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সন্দীপ ঘোষের নাম সবাই জেনে গেছে, এমনটাই মত অধ্যক্ষের। আরও কিছু নাম সামনে আসবে বলে মনে করছেন তিনি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।